ভাবলাম আপনাদের সাথে একটু গল্পগুজব করা যাক। আজকের একটা সকালের মর্নিং পোস্টটাতে আমি দিয়েছিলাম যে নতুন দিনের শুরুটা, আসুন আমরা আমাদের এই পুরনো আমিটাকে নিয়ে লেগে পড়ি। কালে কালে দিনে দিনে এই আমিটা তো পুরনো হচ্ছেই, তাই না? যেদিন আমি জন্মেছিলাম তার পরের দিনেই আমি একদিনের পুরনো হয়ে গিয়েছিলাম। তো আজকে তো এতগুলো বছর চলে গেছে, আমি এতগুলো বছরের পুরনো হয়ে গেছি। এবং এই পুরনো হওয়ার সাথে সাথে একটা বয়সের পর নানা ধরনের অভিজ্ঞতা আমি অর্জন করেছি, ভালো খারাপ সব ধরনের। কত ধরনের মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, কেউ আঘাত করেছে, কেউ আঘাত করেছে, কেউ আবার অপরিসীম ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, কেউ তো তুমি এসো তুমি এসো বলে বলে থকে গেছে। এগুলো কি? এগুলো তো পাওয়া, তাই না বলুন? এই রকম পাওয়া পেয়ে আমি ধন্য। আমার একটি ছোট্ট বোন আছে, রাখি, অনেক ছোট আমার সাথে থেকে, আমার সাথে থাকতো। তো ও সেদিন বলছে যে এই ফেসবুকের এই জগৎটায় এসে সরি আমি অনেক ভালোবাসার মানুষ পেয়েছি, যারা একদিন আমাকে একটু দেখতে না পেলে বা অল্প দেখলে ইনবক্সে এসে জিজ্ঞেস করে যে দিদি তুমি ভালো আছো তো, তোমাকে দেখতে পাচ্ছি না। তো এইগুলোও তো পাওয়া, তাই না বলুন? এই পাওয়াগুলোও তো পাওয়াই। আর কি চাইবো? আর অনেকেই লিখছেন যে পুরনো আমিটাকে আর পাবো না। অ্যাকচুয়ালি পুরনো আমিটাকে নিয়েই তো চলছেন, পুরনো আমিটাকে পাবেন না কেন? পুরনো আমিটার সাথে যেটাকে আপনি পুরনো বলছেন, মানে আপনার প্রাক বিবাহ, বিয়ের আগের যে আমিটার কথা আপনি বলছেন, সেই আমিটাও আপনি। আর আজকের যে আমিটা আছেন সেটাও আপনি। শুধু ডিফারেন্সটা কি হয়েছে? আপনার কিছু অভিজ্ঞতা অ্যাড হয়েছে, তাই না? কিছু নতুন জিনিস আপনার সাথে অ্যাড হয়েছে, তাছাড়া কিছু না। জানেন তো, আমরা বাড়াবাড়িটা করি। একটা কথা বলবো আপনাদের সবাইকে, বাড়াবাড়িটা না আমরা করি। অন্যদের দোষ দিয়ে কোনো লাভ নেই, বাড়াবাড়িটা আমরা করি। আমরা যদি বাড়াবাড়িগুলো না করি তাহলে কিন্তু আমাদেরকে এত না পাওয়া, এত কষ্ট, এত মনোকষ্ট, এত মানে কি বলবো, এটা নেই ওটা নেই সেটা নেই, আমার আর জীবনের কিছু নেই, অমুক তমুক, এইগুলো কিন্তু আমরা নিজেরা, আমরা 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 দায়ী। আপনার যেটা পছন্দ নয় বা আপনি যেটা পছন্দ করছেন না, কখনো না কখনো কোনো না কোনো একদিন আপনি বলুন যে এটা আমার পছন্দ হচ্ছে না, বা এইটা আমি আজকে, এইটার থেকে আমি আজকে না, আমাকে করতেই হবে। আমাকে করতেই হবে, এই লিমিটেশনটা আপনাকে কে সেট করে দিয়েছে? বলুন আমাকে। এই যে লিমিটেশনটা, এই লিমিটেশনটা আপনাকে কে সেট করে দিয়েছে যে আপনার ভালো না লাগলেও আপনাকে করতে হবে? এই লিমিটেশনটা আপনাকে কেউ সেট করে দেয়নি। এই লিমিটেশনটা আপনি সেট করেছেন।
আর আপনি যদি নিজেকে অন্যের স্বার্থে ব্যবহার করতে দেন, আপনি ব্যবহৃত হয়ে যাবেন উইদাউট এনি কস্ট। কেউ যদি আপনাকে ব্যবহার করার সুযোগ পায়, সে আপনাকে ব্যবহার করবে। দিস ইজ আ ভেরি বিগ ফ্যাক্ট, ভেরি বিগ ফ্যাক্ট। আপনি তো সেই সময়ের যুগে পড়ে আছেন কি না? তো আপনি তো আজকের যুগে পড়ে আছেন, যেখানে মেয়েরা ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আপনি জানেন, আমার চিন্তামাসি, একটা সাঁওতাল মেয়ে ছিল চিন্তামাসি। চিন্তামাসির গল্প আমি লিখেছি। চিন্তামাসি 16টা 17টা করে ইট মাথায় নিয়ে উঠতো 3তলা পর্যন্ত, একটা মেয়ে হয়ে। তার থেকেও বেশি একটা ছেলে, একটা লোক ছিল, সেই লোকটা 4-5টা কি 6টা ইট নিয়ে উঠতো। সেই জায়গায় চিন্তামাসি প্রায় 20টাও ইট নিয়ে যত দূর ও হাতটা ওর মানে ইট রাখা পর্যন্ত ওর যাচ্ছে, তত দূর ও ইট চাপাতো। কি খেত? পান্তা ভাত আর শাক। এসে মাকে বলতো, এ বৌদি, ওরা তো সবাইকেই তুই বলে, এসে বলতো, এ বৌদি একটু তেল আর একটু নুন দে না, ভাত খাবো। মা কখনো কখনো ওকে গরম তরকারিও দিত। চিন্তা মাসি ছিল, আরেকটা মাসি ছিল। তো আমি দীর্ঘদিন দেখেছি তাদেরকে এই লেভেলে পরিশ্রম করতে। আমি ভুলতে পারি না চিন্তা মাসিকে। এ বাবু তুই স্বর্ণ, আমি কুপায় দিচ্ছি, মানে মাটি, বাপি গাছ পুঁতবে তো মাটি কুড়ছিল, মাটি কোপাচ্ছে আর কি। আমার বাবা তো গ্রামের মানুষ, তো কোদাল চালাতে পারে, বেলচা চালাতে পারে, সবই পারে। তো কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিল। তো বাপিকে বলছে, বাবু তুই স্বর্ণ, আমি কুপায় দিচ্ছি। কি আসুরিক ক্ষমতা! ওদের পাড়াটাতে গেলে, সাঁওতাল পাড়াটাতে গেলে না, মনটা ভরে যেত। জানেন কি পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ওই গোবর দিয়ে তার উপরে সুন্দর করে আবার কলকা আঁকা, খুব ভালো লাগতো। ছোটবেলাটা খুব মনে পড়ে। তো এই লিমিটেশনসগুলো আমরা সৃষ্টি করি নিজেদের জন্য। আপনারা এই লিমিটেশনটা সৃষ্টি করেছেন। খাওয়া নিয়ে তো কথা, আপনাকেই কেন খাবারটা করতে হবে? ইউ আর নট পেইড ফর দ্যাট। আপনি যে খাবারটা তৈরি করে দিচ্ছেন সারা পরিবারের জন্য, আপনার হয়তো ভালো লাগলো না, একটা হোম ডেলিভারি আপনি হাতের কাছে রাখবেন, সেদিন হোম ডেলিভারির থেকে খাবার আসবে। কি হবে হোম ডেলিভারি থেকে একদিন খাবার এলে? বাড়ির লোকজন হয়তো বলবে, দেখ খাবারটা ভালো না। ভালো না তো ভালো না, ইটস ওকে, ইটস ওকে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেই যাচ্ছেন। তারপরে আরও ঘরের যত কাজ আছে, কাজের লোক তো বাসন কটা মেজে দেবে, ঘরটা ঝাড় দিয়ে মুছে দেবে, জামা কাপড়গুলো কেচে দেবে, তাই তো? বাদ বাকি ঘরের আরও যে কাজগুলো আছে, সেই কাজগুলো তো সব আপনাকেই করতে হবে। আপনি লিমিটেশনটা অন্যভাবে সেট করুন নিজের জন্য। আমি যখন বাইরে চাকরি করতাম, তখন কি করব বলুন? আমাদের সকাল থেকে সময় থাকতো না। তো গুজরাটে যখন থাকতাম, সকালবেলায় উঠে রেডি হয়ে আমাকে অফিস বেরিয়ে যেতে হতো। আমাদের অফিসের সিস্টেম ছিল আপনি 8 ঘন্টা কাজ করা। আপনি যদি 8টায় যান, তাহলে আপনি সেইভাবেই ফিরে আসতে পারবেন।
তো আমি চেষ্টা করতাম নটার মধ্যে ঢুকে যেতে, তাহলে বিকেল দিকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। তো বাড়ি ফিরে এসে আমার কাজ ছিল টিভিটা চালিয়ে দেওয়া। জি বাংলা আসতো, আমি জি বাংলা চালিয়ে দিতাম, জানেন তো। তো তারপর একটু নিজের মতো চা খাওয়া, একটু বসা। তারপরে রাত্রেবেলাতে আমার খাবারের আমি টিফিন সিস্টেম করে নিয়েছিলাম, টিফিন দিয়ে যেত। প্রথম প্রথম রান্না করতাম, তারপরে আমি টিফিন দেখলাম একটা ছিল যেখানে আপনার নর্মাল খাবার দাবার পাওয়া যেত, মহারাষ্ট্রিয়ান একটা ছিল, তো বানিয়ে ফেললাম। এরপর আমি রবিবার দিন ছিল, মানে রবিবারটা যে কি সাংঘাতিক পরিশ্রম হতো ভাবতে পারবেন না। সারা ঘর দৌড় পরিষ্কার করা, যা বিছানা চাদর তোলা, মোছা, দুটো ঘর সেটা মোছা, বাইরে ব্যালকানি ফ্যালকানি পরিষ্কার করা। আমাকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার ঘর নোংরা থাকে, কিছুতেই না। তো সত্যি খুব কষ্ট হয়ে যেত আমার। পরের দিন মনে হতো যে বাপরে বাপ, ছুটি পেলে ভালো হতো। তো যাই হোক, আমার কোম্পানি আমাকে একটা পেইড লিভ দিত, কিন্তু ধরুন পেইড লিভের একটা দরকারও থাকে, ব্যাংকের কাজ থাকে বা কোনো এই ধরনের কাজ থাকে, যেদিন ছুটিটা দরকার আমরা ছুটিটা নিয়ে নিতাম। মাসে একদিন এক্সট্রা ছুটি আমরা পেয়ে যেতাম। সেট ইয়োর রুলস, আপনার নিজের রুলস আপনি নিজে সেট করুন যদি ভালো থাকতে চান। থ্যাংক ইউ।